সুন্দর। এই তো দাঁড়া, সংকট করে বসতে হবে। নতুন শাড়ি যদি আমি খুলি তারপর দেখতে পাচ্ছি লিটিল গোল্ডের মানে এরকম রয়েছে। এটা কি রবীন্দ্র ঘরের জানলার ওই রেলিং টেলিং সমস্ত। চলো চলো। এই যে সাত সকালবেলা অর্ঘ মহারাজ এসছে, কি নিয়ে এসছে তারা তোমাদেরকে দেখাচ্ছে। দেখা একটু অর্ঘ তোলো। এই যে এর ভেতরে রয়েছে মামার জন্য যে জামা কিনেছিলাম গোবিন্দর জামা, সেই সব ছোট হয়ে গেছে সেই সব। আর এখানে হলো কালকে বললাম না যে মা রান্না করেছিল, তো সেগুলো তো আমি রাতের বেলা সাথে আনিনি, তো সেগুলো অর্ঘকে দিয়ে পাঠিয়েছে। অর্ঘ অনেকক্ষণ আমাকে ফোন করেছে, আমি একটা প্রমোশনাল আইডিয়ার ওই যে কথা বলছিলাম তার জন্য। তো আমার পজিশন খানিকটা এরকম রয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, ফ্রেশও হয়ে গেছি, আর প্রচুর বৃষ্টিও হচ্ছে, সেই বৃষ্টির মুখ দেখছি। ময়নার মুখটা আজকে খারাপ। মুখটা খারাপ কেন মা? সমস্যাটা কি হয়েছে? মা এ তো পুরো বাবার মতন হয়ে যাচ্ছিস, ক্যামেরা অন করলে মুখটা ঘুরিয়ে নিচ্ছিস, সে কি অসভ্যতা। সবাইকে একটু নমস্কার বলো তো মা। মা মা কই, আমার মাটা কই, একটু নম নম বলো। আচ্ছা একটু হাই বলো তো। হাই। এ দেখো হাই বলছে মা, তোমাকে কাটা যেন হাই বলছে, দেখো হাই বলো। বলো পুজো এসে গেছে তো গাইস, তোমাদের শপিং কত দূর হলো? আমাকে কেউ কোনো ড্রেস কিনে দেয়নি বলো। বলো আমাকে পুজোতে কেউ কোনো জামা দেয়নি, বলো গাইসদের বলো। ও বন্ধুরা, তোমরা শুনতে কি পাও? আমার পুজোর কোনো জামা হয়নি, একটু বলে দাও। বলবে না? কি হবে এখন? দুধু খাবে তো? খাবে তো? গায়ে আঁকি বুকি করেছে দেখো, এই দেখো। আর কি একটা ফ্যাশাগল হচ্ছে, এনাকে দেখালেও মাত্রই আমার কমেন্ট সেকশনটা অফ হয়ে যাচ্ছে। কি মানে বলবো না, দুষ্টু ইউটিউবের লোকগুলো মনাকে দেখালেই কমেন্ট সেকশন অফ। জানি না আজকের ভিডিওতে কি করবে। তো চলো ব্লগটা তো শুরু করা যাক। মা অনেক মজাদার খাবার দাবার পাঠিয়েছি, সেগুলো দিয়ে আজকে ব্লগটা শুরু করো। তো এখানটায় রয়েছে কি, এটা দেখতে পাচ্ছ কচু দিয়ে মনে হয় চিংড়ি মাছ, আর ওইখানটায় খাসির মাংস রয়েছে। তো এইগুলো সকালবেলা পাঠিয়েছে। তো আমাদেরও আজকে রান্নার অনেক কিছু বের টের করেছে এই দিন, কারণ মাঝে 3 দিন ছিলাম না, এরা না খেয়ে থাকার মতন ঠিক আছে। তো এই হলো পাবদা মাছ রান্নার জন্য বের করেছে। এখানে অল্প কটাই পাবদা মাছ রয়েছে, এই কটাই রান্না করতে বলেছে। যে মুলোটা ছিল মুলোটা দিয়ে, আর ওপাশে বলেছে 3 পিস ইলিশ মাছ বের করতে, ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে করতে। এখন সেটাই ভাবছি যে ইলিশ মাছটা রান্না করবো কি করবো না। মাছের তেলটা, হ্যাঁ ইলিশ মাছটা রেখে দাও তো, মাছের তেলটা করো। আজ এই যে মার তো খাসির মাংস কালকে রান্না করা, শনিবার আবার খাসির মাংস খেতে পারা যাবে না, একটু কাঁচা রয়েছে, তাহলে ইলিশ মাছটা রেখে দিই। মার কচু রয়েছে চিংড়ি মাছ দিয়ে ওইটা, আর পাবদা মাছ রয়েছে, খাসির মাংস রয়েছে, এগুলোই আজকে খাওয়া দাওয়া করবো। আজকে ইচ্ছা আছে তোমাদের লিটিল গোল্ডকে নবদুর্গা সাজাবো, কি কিউট লাগবে তাই না? তো সেটার জন্যই বাজার থেকে একটা স্থলপদ্ম আনতে বলছিলাম, আর একটা জুঁই ফুল, দুটো জুঁই ফুলের মালা লাগবে হাতে টাতে পরানোর জন্য। আর কি সুন্দর হেয়ারটা যে লাগছে লিটিল গোল্ডের, হেয়ার মানে হেয়ারের একটা উইং কিনেছি, সেই উইংটা পরালে যে উইংটা পরালে যে কেমন লাগবে সেটাই তোমাদেরকে দেখাবো। বসে আছে ঘর দ্বারা দেখাচ্ছি। কি হচ্ছে? কি? ও ও তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি। এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এটা লিটিল গোল্ডের বার্থডেতে তো ফার্স্ট একটা জামা গিফট পেয়েছে। তো এটা আরেকজন পাঠিয়েছে, কে পাঠিয়েছে এক্স্যাক্টলি আমি জানি না। তোমাদের গোপুদা বললো, গোপুদার কাছে এসে কে দিয়ে গেছে। তো এইটাই চাইছে ডল পুতুলটা। তো এটা হলো লিটিল গোল্ডের বার্থডের ফার্স্ট গিফট। লিটিল গোল্ড খুবই খুশি এটা পেয়ে। কালকে রাত থেকে এটা নিয়ে অনেকক্ষণ খেলেছে, খেলে টেলে আমি আবার তুলে দিচ্ছি। ব্লেস ইউ। উফ বাবা, ব্লেস ইউ। টাকা দেবো? ও আর একজনের ধান্দা আর এই দেখো, এর ভেতরে টাকা রয়েছে। তারপরে টাকা দাও, মেন টাকা। তোমার ডল পুতুল দরকার নেই, টাকা দরকার। হ্যাঁ টাকা দরকার। খাবা তুমি? ওই যে কি খাবে? কি খাবে? লঙ্কা খাবো। লঙ্কা খাবা? তুই লঙ্কা চিনিস আদেও? তুমি লঙ্কা খাবা? রান্নার ইনগ্রেডিয়েন্টস দুটো জিনিসের নাম খুব ভালো জানে, একটা হলো লবণ আর একটা লঙ্কা। দিদিকে সবসময় বলি লঙ্কা দাও আর লবণটা আরেকটু দাও, সেইটা শুনে শুনে মুখস্থ হয়েছে। দেখো রান্না হচ্ছে, দুজনে পাহারা দিচ্ছে যে ফুটেছে কতটা। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো দিকে চাওয়া চাই নেই, দিদি বলে আগে রান্নাঘরের ভেতরে কি রান্না বান্না করে ফেললো। চল পড়াশুনো করবি, চল পড়াশুনো করবি, চল যা যা। ই মা জুতো খুলে ফেললো। নাম, কোল থেকে নাম, চল। তোকে আজকে সুন্দর করে সাজাবো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ঘুম দিয়ে ওঠার পর। নো না ইয়েস। কি পড়িয়ে দেবো? হ্যাঁ বই দেবো, বই দেবো। কি কি আর একটা বই দেবো? কত বড় পড়ুন দার, একটা বই দিয়ে ছেঁড়া ফাটা ওটাকে পড়ে মুখস্থ কর, তারপর তো বাকি বই দেবো না।
না বাকি বই দেবো না, আগে ওইটা পড়ে মুখস্থ কর, মুখস্থ করে আমাকে পড়া ধরা দে। দেখো এই হলো এক পাজা বই, বুঝেছো? এখানে মনে হয় প্রায় 60-70 পিস বই ছিল। পড়তে পড়তে আর ছিটতে ছিটতে এই কটা বই এসে দাঁড়িয়েছে। এই বইটা যদি ছিঁড়েছিস না, দেখ তোকে কি করি। এটা কি বই রয়েছে? অ্যাক্টিভিটি ফান রয়েছে। নে এটা পড়, এটা পড়, এনে পড়। কালকে তোমাদের গোপুদা বাজার থেকে কিছুটা চিকেন পকোড়া বানানোর জন্য এই চিকেনটাকে নিয়ে এসেছিল। তো এটাকে রান্না দিদি কালকে ফ্রিজেই রেখেছিল। তো সকালবেলা হঠাৎ করেই মনে পড়েছে, তো আমি বললাম ফ্রিজ থেকে বের করো, কারণ পরদিন রয়েছে স্যাটারডেতে চিকেন খাওয়া যাবে না। আর সানডে আমার পার্লারে যাওয়ার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হয়েছে। সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। প্রায় 8 বছর পরে আমি ফেসিয়াল করছি কোথা থেকে, সেটাই কিন্তু তোমাদের সাথে সানডে ব্লগে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ রান্না দিদি ধুয়েছে মাংসটা, কিন্তু কি হয়েছে বলো তো, ওই যে কাঠের গুঁড়ির উপর রেখে দুমাদ্দুম কিলিয়ে এই যে মাংসগুলোকে পিস করে না, ওই কাঠের গুঁড়ি দেখবে কি এই চামড়ার গায়ে লেগে লেগে থাকে। এবার সেটা যদি ভালোভাবে ক্লিন করা না হয় তাহলে ওগুলো পেটের ভেতর গিয়ে খোঁচায়, আর হলো ওই পটি স্টার্ট হয়। আর যেহেতু আমার একটা ডায়রিয়া টেন্ডেন্সি হয়ে গেছে, আমি ভীষণই ভীতু হয়ে গেছি। কারণ এই যে শারীরিক কষ্ট, এটা কিন্তু কেউ ভাগ নেয় না। তোমার সুখের ভাগ নেবে, দুঃখের ভাগও কেউ কেউ নিতে পারবে, কিন্তু শারীরিক যে কষ্টটা, এটার ভাগ কেউ নিতে পারে না। আর ভাবছি ডাক্তার দেখাবো, আজকাল করে হচ্ছে না, আর পুজোও পড়ে যাবে, তাই আমি ভেবেছি যে স্যাটারডেতে ডাক্তার অবশ্যই দেখাবো, একটা মেডিসিনের ডাক্তার। কি হয়েছে হাতে? কি হয়েছে দেখি? কেটে গেছে? তুমি আবার কি করবে? নম করতে যাবে তো? কেটে একটু বলো তো, নমো নমো করো। চলো ঠাকুর ঘরে চলো, নামো। পারবে? নামতে পারবে? নামো। কি পরেছো তুমি? কি পরেছো? ড্রেস পরেছো? ও এটা প্যান্ট আর এটা কি ড্রেস? ওপরে একটা ড্রেস। চলো ঠাকুরকে নমো করে আসবে, চলো আসো, চলো চলো চলো, দৌড় দৌড় দৌড়, রান 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 রান, হাঁটি হাঁটি করে করে যায়। আর তাড়াতাড়ি চলো, ফাস্ট। কেন ওইদিকে নমো করো? নো, ওইদিকে ওদেরকে টাটা করবে আর এখানে নমো নমো করবে, করো। যাকে যেখানে করবে করো। মুখে বলো হরে কৃষ্ণ, বল না, হরে কৃষ্ণ, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। হ্যাঁ দাদা কি এটা? বিশ্বকর্মা দাদা, তাই তো? বিশ্বকর্মা দাদা তো? বিশ্বকর্মা ঠাকুর এখনো জলে ভাসানো হয়নি। চলো হয়ে গেছে, নমো হয়ে গেছে, এবার চলো ঘরে চলো, জুস খেতে হবে, চলো। কি যে একটা সমস্যা হচ্ছে কি বলবো, লিটিল গোলকে যদি মানে ধরো পাটা হাফ প্যান্ট তো পরিয়েই আমি প্রেজেন্ট করি তোমাদের সামনে, বাই এনি কেস যদি দেখা যাচ্ছে পাটা একটু বেশি টাইমের জন্য ওপেন থাকছে, ব্যাস সাথে সাথে কমেন্ট সেকশনটা অফ করে দিচ্ছে। কারণ তোমাদের অনেকেই কমেন্ট পাচ্ছে যে প্রিয়াঙ্কা দি তোমার কমেন্ট সেকশনটা অফ, এই জন্যই হয় ইউটিউব থেকে করছে, আর নাহলে আননেসেসারি কেউ হয়তো কোনো আমার সাথে শত্রুতা করছে, তার জন্য ওই বলে না যে রিপোর্ট মারলে তখন হয়তো এটা অ্যানালাইটিকে ফেলে, যেহেতু দেখে যে হ্যাঁ বাচ্চার মানে কিছু বডির কিছু পার্ট ওপেন রয়েছে, দেখলে ওটা তখন কমেন্ট সেকশনটা অফ করে দেয়। তো যাই হোক, লিটিল গোলকে এখানটা দেখো দুমাদ্দু মনে হচ্ছে কি দুই গালে দুটো ঠাস ঠাস করে চড়মারি। কি করলো আমার লিপ বামটা নিয়ে পুরো চটকে কি করলো দেখো। যত বলবো মা এই সমস্ত জিনিস ব্যবহার করে না, অ্যাকচুয়ালি কি বলো তো, দোষটা ওরও না, ঠাস ঠাস করে চটটা আমার গালেই মারা উচিত। কারণ ছোট্টবেলা থেকে দেখছে মা লিপস্টিক মাখছে, সাজছে গুজছে, বাচ্চা সেটা দেখেই বড় হবে, এটা অবভিয়াস ব্যাপার। কিন্তু কি করবো বলো, লিপস্টিক কি মাখা বন্ধ করে দেবো? তোমরা হলে কি করতে? অবস্থা দেখে দেখো আমার লিটারেলি হাসি পাচ্ছে। কালকে এই ফুলগুলোকে ধুতে বলেছিলাম দিদিকে, ধুয়েছে, কালো ভাব যায়নি। এ হয়তো কি বলো তো, অন্য কোনো জায়গায় টানাতে পারবে, এগুলোকে একটু রোদে দিয়ে ভালো করে ফুরফুরা করতে হবে। রোদে আর আজকে দেওয়া হয়নি, তো চলো। এত ছুটাছুটি, খালি মানে আমি যেখানে ছুটাছুটি করবো ও আমার পেছন পেছন সেখানে ছোটাছুটি করবে, ওর আর কোনো আস্থা নেই। এগুলো রোদ্দুরে দিলে এগুলো একটু ফুরফুরা এরকম ফুলে উঠবে, তাহলে কালো ভাব সাদা ভাব সব চলে যাবে। চলো চলো চলো, এই দেখো আবার বাথরুমের দরজাটা খোলে, কি বলবো, বাথরুমের দরজা খুলবে না। চলো চলো বাইরে। ফেলে দিলে তো পেটালস গুলো তোলো, গোলাপের পাপড়িগুলো ডাস্টবিনে ফেলো, যাও ডাস্টবিনে গিয়ে সব ফেলো, আস্তে আস্তে, মাথায় যেন না লাগে, একবার মাথায় গুঁতো খেয়েছে। সব কুটে কুটে তোলো, ডাস্টবিনের ভেতরে ফেলো। ফেললে কেন? হ্যাঁ আস্তে আস্তে কাজ করো বসে বসে। দিদির আজকে আমাদের ঘরের জানলাটা পরিষ্কার হয়ে গেছে, এবার যে গোবিন্দর ঘরের জানলার ওই যে রেলিং টেলিং সমস্ত এগুলো পরিষ্কার করা চলছে। এই ঝাড়বাতিতে তো ভালোভাবে পরিষ্কার না করলে ধুলো পড়ে যাবে, এইগুলো ও গোবিন্দ পরিষ্কার করবে, নাহলে আমরা করতে গিয়ে ছিঁড়ে ফিরে ফেললে। আর খাটে বিছানা টিছানা কালকে পাল্টানো হয়েছে, এগুলো তো পরিষ্কার করবে না, ওর ইচ্ছা মতন, যবে ওর ইচ্ছা হবে তবে পরিষ্কার করবে। যেগুলো আমাদের হাতে আছে সেগুলো সব পরিষ্কার করে দেবে। খেলাধুলা করতে গিয়ে সব ওই যে ফেলেছে নিচে, তার মানে পাপড়িগুলোকে তুলে দাও, পাপড়িগুলোকে তুলে না দিলে ইয়ে করতে পারবো না তো আমি। আর এখনই আজকে এই যে এর উপরে যে মানে পেপার গুলো পাততে হবে না, কাপড়গুলো, এগুলো আজকে পাতবো না, নতুনটা কিনবো,
কিনে তারপর আমি প্রত্যেক বছরই এটা করি, যে বাড়িতে কোনো অকেশন যদি হয়, হয় লক্ষ্মী পুজোর সময় পাল্টায়, আর না হলে পয়লা বৈশাখ, আর না হলে পুজোর সময়। তো এটা পেতেছিলাম তোমাদের আগের বছর লক্ষ্মী পুজোর সময়, না আগের বছর লক্ষ্মী পুজো না বাড়িতে কি পুজো জানা হলো, তখন এটা এই সিংহাসনের স্টেপ গুলো বানিয়েছিলাম, বানিয়ে ওটা পেতেছিলাম। আপাতত এরকম কদিন 2-3 দিন চলতে লাগো, তারপর আজকালকের ভেতর বাজারে বেরিয়ে ওগুলো কিনবো। মানে আগুনের কাছে তোমাকে বললাম না গোলাপ ফুলের পাপড়িগুলো তোলো মা, তুলে ডাস্টবিনে ফেলে, কি অসভ্যতা, তোলো মা। মা যে ওই যে মটন টুকু দিয়েছে, মটন টুকুকে এখন একটু গরম বসাবো, আর লিটিল গোল্ডের খাবার রেডি হয়ে গেছে, খাওয়াবো। তার আগে মটনটাকে বসিয়ে নিই, তারপর লিটিল গোল্ডকে মানে খাওয়ানো হয়ে গেলে খাটের উপর দিয়ে আমি চটপট করে ওকে ঘুম পাবো। কি হচ্ছে এটা, কি শুনতে পাচ্ছ তোমাদের লিটিল গোল্ডের কথা? এটা নাকি চিচিং, একটু জল দিয়ে এটাকে ঢেকে বসিয়ে দিই। এক করলে রয়েছে লিটিল গোল্ড, লিটিল গোল্ড, আর এক করলে এই যে দিদি জানাটা পরিষ্কার করছে, কিন্তু একবারে চান টান না করে আর কিছু করবে না, খাবার টাবার বানানো। আজকে লিটিল গোলকে দুপুরবেলা তাড়াতাড়ি খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়েই ওর পায়ে হাতে সব জায়গায় আলতা পরিয়েছি, চোখে একটু কাজল দেওয়ার চেষ্টা করেছি। আগের দিন আমার বাবা ওই ঘুরতে যাচ্ছিলাম লিটিল গোলকে নিয়ে, তার বাবু বলছে কি মেয়ে চোখে একটু কাজল পরিয়ে দে, তখন জাগনা অবস্থায় কাজল পরাতে গেলে ব্যাস আমাকে ঘুম পাড়িয়ে দেবে। তো আজকে একটু চোখ বন্ধ করে যে ঘুমিয়েছে, একটু চোখের ওপর দিয়ে কাজল লাগিয়ে দিয়েছি। দেখবে তোমরা একটু ব্লগটা কন্টিনিউ করো, কি কিউট লাগছে দেখতে। আর কি বলো তো, এই নবদুর্গা সাজানোর জন্য প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি ফেসবুক অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউবেও, যে লিটিল গোলকে একটু দুর্গা সাজাও না। আমার কাছে সমস্ত ইকুইপমেন্টগুলো ছিল না, ইনস্ট্রুমেন্ট না থাকার জন্য যেমন পেরেছি যা ছিল তাই দিয়ে সাজিয়েছি। হাতে আলতা পরা দেখে বলছে কেটে কেটে, সে যে কি কান্নাকাটি জুড়েছে। অনেক কষ্টে ওকে চুপ করিয়েছি, করি ওই যে হাফ সাজিয়েছি, সাজিয়ে এখন শাড়িটারি পরাবো। বান্টি এসছে, এবার ব্লগে নাও। আর ও ঠ্যাং জানো সুন্দর, এই তো দাঁড়া, মোটামুটি হাফ পজিশনে ভিডিও শুট হয়েছে। লিটিল গোলকে তো অনেক কষ্টে নামানো ওঠানো হচ্ছে। কি হয়েছে? চুল চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, হেয়ারে চুলকাচ্ছে তোমার? হ্যাঁ, মাথা চুলকে দেবো বা বান্টি মামকে ডাকবো? তাহলে হেয়ার খুলে দেবো? আচ্ছা খুলে দেবো। বান্টি মামা একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসুক, ছিঁড়ে নিয়ে এসে তোমাকে দেবে, তুমি তারপর ওটা ভেঙে দেবো, ঠিক আছে? কোথায় চুলকাচ্ছে দেখতে পাচ্ছ তুমি তো লিটিল গোল্ডের মানে এরকম রেশমি চুল হ্যান্ডেল করতে। কি এগুলো কি? ও বাবা, আমি ভেবেছি আগের বারে রিং লাইটটার মতন এটা মনে ইতিগজ হয়ে গেল, তাহলে মানে কপালে অশেষ দুঃখ আছে আমার। এখন আর রিং লাইট কেনার মতো সামর্থ্য আমার নেই। তো যাই হোক, আজকের মতো শুটিং হয়ে গেছে। বাকি অনেকখানি সুন্দর করে অনেকখানি ফটো তুলে দিয়েছি, আমি একা বলে পারতাম। কি তাড়াতাড়ি আসবো? কেন তাড়াতাড়ি আসবো? দেখেছো যে শুটিং শেষ তাড়াতাড়ি আয়, ওর অনেক রকম হাজার একটা এক্সপ্রেশন। বাড়িতে এত সুন্দর নর্মাল অফ ক্যামেরাতে দেবে যে ক্যামেরাটা অন করা হবে, ব্যাস ওর ফিউজ অফ হয়ে যাবে। কি হয়েছে? টিপ খুলছো কেন? বান্টি নিয়ে নেবে কিন্তু। তোমার হেয়ার কই? এগুলো তো সব শর্টসের ভিডিওতে দেবো, তখন তোমরা দেখতে পাবে। চুলটা কেমন লাগছে? ও বাবা, রেশমি ঘন চুল। ও বাবা, আর পারি না। কে এটা? কে রে এটা? কি জল খাচ্ছ? বান্টি কাকার সাথে বসে বসে এতক্ষণ তো শুটিংটা যদি করতে এরকম হেসে হেসে, আমাদের আর খুশির সীমানা থাকতো না। তা তো আর হলো না। শুটিং এর সময় যত কান্নাকাটি, তারপর ওরে বাবা দেখো হাসি দেখো, আর শুটিং এর সময় কান্নার মুখগুলো দেখো তোমরা। না নিকু গোবিন পেপারসে লুচি আর আলুর দম বানিয়েছিল, ওনার আরো 2-3টে লুচি হবে, ওরকম কিছুটা বাকি রয়েছে। তাই মানে ডিম থেকে এসছে, তারা বলছে একটু ভেজে দিতে। তো চলো ওকে একটু ভেজে দিই, তোমাদেরকেও দেখাই। তো এই যে তেল রয়েছে অলরেডি। শশা খেয়েছিল মনে হয়, শশা খণ্ড রয়ে গেছে। এর ভেতরে লুচিটাকে রাখবো, আর এখানটা মনে হয় লুচি কতটা কি রয়েছে, 3-4টে লুচি না, অনেকগুলো লুচি হবে, 4-5টা লুচি তো হবে। কি খাবে বলো? আগে নাম বলতে হবে। খাবো দাও লাগিয়েছে। কি খাবে আগে নাম বলো। কি খাবে আগে নাম বলো, তারপর কি খাবে। আরে ওটা তো কাঁচা লুচি কেউ খায়? ভাজি তারপর দেবো তোকে, দাঁড়া। লুচি খাবো, বড়টাই থাক, বুঝেছিস?
এটা হলো বদিনিয়াস। পছন্দ করেছিস তোষান না কেতুসানের মাকে? মাই পছন্দ করেছে। মাই পছন্দ। তুই গেছিলি না সাথে? হ্যাঁ আমি গেছি। আমি গেছিলাম। আর না, ঝিনঝিকা বোতাম লাগিয়ে দিলে বড় লাগছে না। হ্যাঁ, ঝিনঝিকা ড্রেস, রেড টুং 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 ড্রেস। থ্যাংক ইউ পিপিকে একটু থ্যাংক ইউ বলো। পিপি কিনেছে এই ড্রেসটা, বড় পিপি, একটু সাইজে বড় হয়েছে, ফলে সান্টা ক্লজ হয়েছে। ও তাকিয়ে আছে, দেখ সান্টা ক্লজের দিন পড়বে বলে, দেখ খুব খুশি। নতুন জামা কাপড়, নতুন জিনিসপত্র পেলে ওরা কিচ্ছু চায় না। দেখো একটু মুখটা খুশি, দেখো। আয় হাত দিয়ে হাত দিতে দেবো, আয় 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 আয়। ওইভাবে হাসিস কেন জোকারদের মতো? এখানে আয়। আরে পিপির জামাটা খোল। কি বলবো ভাই এই বাচ্চার কথা, এই নতুন জামা দেখো অবস্থাটা দেখো। যে যা নতুন জামা দেবে ওর পরে বসতে হবে। নতুন শাড়ি যদি আমি খুলি তারপর গিয়ে ও বসে পড়বে, পা মুছবে। সব নতুন জিনিসের উপর ওর আগে হামলা চালাতে হবে। এখন তো ঘুমিয়ে পড়বি। পিপি জামাটা দিয়েছে, পিপি একটু বাড়ির লোকজনকে দেখান। তোকে তো দিয়েই দিয়েছে। ওই যে ছিল না, ওটা ছিল না। পিপি ড্রেসটা দেখিয়ে আনো, পিসাকে দেখাবে, মাম্মামকে দেখাবে। হ্যাঁ এই তো। আচ্ছা এটা খুলে দেবো, খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ খুলে দেবো, আসো। খোলো খোলো আমার সোনা, খোলো, খুলে ফেলো জামাটা, খুলে ফেলো। পিপি নিয়ে আসবে তো জামাটা। দাও দাও, খুলে দাও দাও। হ্যাঁ না ওটা না, বা লেফটে বললাম না জিনিসটা। ওরে বাবা কি না আছে, কি না। ও বাবা পড়ে যাবি, দূরে যা। কালকে রাতে এতটাই টায়ার্ড ছিলাম, ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে নেক্সট ডে মর্নিং হয়ে গেছে। ব্লগটা আমি এখান থেকে কন্টিনিউ করব পরবর্তী ব্লগের জন্য। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রাইট ডাউন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।